একটা ভাড়া চলে আসছে। এশিয়া প্যাসিফিক্স থেকে কাস্টমার যাবে হাজারিবাগ জাউচরে। 150 টাকা ভাড়া দেখাচ্ছে। চলেন কাস্টমারকে পিক আপ করা যাক। হাজারিবাগ যাবেন? এটা কি জাউচরে? আচ্ছা বসেন বসেন। আমার প্রথম ট্রিপটা আমি পিক আপ করে যাত্রীকে নিয়ে রওনা শুরু করলাম। আলহামদুলিল্লাহ অফিস থেকে বের হওয়ার পরে একটা ভাড়া পেয়ে গেলাম। ফার্ম গেট থেকে হাজারিবাগ জাউচরে যাবে, 150 টাকা ফেয়ার দেখাইছে। চলুন 4:30টার দিকে আমার প্রথম রাইড আমি স্টার্ট করেছি। দেখি কয়টা পর্যন্ত রাইড করতে পারি আর কত টাকা রাইড করি, সব কিছু শেয়ার করবো। চলুন যাত্রীকে পৌঁছে। 133 টাকা ভাইয়া। ঠিক আছে, প্রথম ট্রিপে 130 টাকা সম্পন্ন করলাম। সময় লেগেছে একদম 30 মিনিট সময় লেগেছে। রাস্তা ছিল 6 কিলো। তা হয়েছে, ভালোই হয়েছে। দেখি এখান থেকে একটা ট্রিপ পাওয়া যায় কিনা। অনেকে বলে যে পার্ট টাইম হিসাবে রাইড শেয়ার করলে কীরকম ইনকাম আসে, তাদের উদ্দেশ্যে বলতে চাই। তো দেখতে হলে ভিডিওটা আমার পুরোটা দেখতে হবে। পার্ট টাইম রাইড শেয়ারে আসলে কীরকম ইনকাম হয়। বেসিকলি আমি অফিস টাইম শেষ করে যখন বের হই, বিকাল 4টা-5টার দিকে বের হওয়া যায়, ইনশাল্লাহ সন্ধ্যার ভিতরে হয়ে যায় 500 টাকা হয়ে যায়। তখন আমি বাসায় চলে যাই। আমার 500 টাকা হলে আমার চলে যায়। দেখা যাক দ্বিতীয় ট্রিপটা কখন পাই। আলহামদুলিল্লাহ আরেকটা পিক আপ রিকোয়েস্ট পেলাম। যাবেন কি মহাখালী না ভাইয়া? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ দ্বিতীয় ট্রিপটা নিয়ে রওনা শুরু করলাম। জিগাতলা থেকে যাত্রী যাবে মহাখালী স্কেচ টাওয়ারে। ভাড়া দেখাইছিল 162 টাকা। রাস্তা আসছে 8 কিলো রাস্তা। দেখি যাতে এখন কতক্ষণ সময় লাগে। চলেন যাত্রীকে গন্তব্যে পৌঁছে দিই, তারপরে দেখি কত টাকা ভাড়া আসে। কত সময়? চলেন তাই এটা ক্লোজ করি। আচ্ছা সমস্যা নেই, আসেন। 150 টাকা আসছে। কাস্টমারের সাথে কথা হয়েছে, উনি আবার ওই যেই জায়গা থেকে আসছে ওইখানেই যাবে। যে জায়গায় আসছি ওই জায়গাতেই আবার যাব, মানে জিগাতলা। প্রায় 20 মিনিট বসে থাকার পরে যাত্রী তার ভিতরে কাজ সেরে তারপরে আসছে। এখনকার যাত্রীকে নিয়ে আমি আবার সেই জিগাতলার উদ্দেশ্যে রওনা হয়েছি। চলুন দেখি যাত্রীকে নামানোর পরে উনি আমাকে কত টাকা ভাড়া দেয়। আলহামদুলিল্লাহ আরও একটা ট্রিপ শেষ করলাম। জিগাতলা টু মহাখালী আপ ডাউন একটা ট্রিপ দিয়েছি। আমি যেটা অনুমান করছি তার থেকে ভালো একটা ভাড়া দিয়েছে। আলহামদুলিল্লাহ উনি আমাকে 350 টাকা ভাড়া দিয়েছে। দুইটা ট্রিপ দিয়ে আমার এখন পর্যন্ত 500 টাকা ইনকাম হয়েছে। সন্ধ্যার লগে লগে একটা বৃষ্টি চলে এসেছে। এখন একটা মিরপুরের যদি ভাড়া পাই তাহলে তো আলহামদুলিল্লাহ। একটা মিরপুরের ট্রিপ পাই কিনা। আজকের দিনের লাস্ট ট্রিপটা আমার মনে হয় আমি পেয়ে গেছি। অনেকক্ষণ যাবৎ বসেছিলাম মিরপুরের জন্য একটা ট্রিপের জন্য। তো মিরপুরের পাইনি, পাইছি আদাবরের। যাত্রীকে পিক আপ করি। আপনি মনসুরাবাদ হাউজিংয়ে? যাত্রীকে পিক আপ করার পর আমি আস্তে আস্তে চলে যাচ্ছি আমার ট্রিপের আজকের দিনের শেষ ট্রিপ। তো এখন উদ্দেশ্য হচ্ছে জিগাতলা থেকে আদাবর যাব। তো ওখান থেকে চলেন যাত্রীকে নামানোর পরে দেখি কত টাকা ভাড়া আসে। 118 ভাইয়া। আলহামদুলিল্লাহ 5 কিলো রাস্তা 118 টাকা আসলাম। আজকের ভাড়া হচ্ছে ইন টোটালি প্রথম ট্রিপটা পেলাম 150, তারপরেরটা হলো 350, তারপরেরটাও এখন পেলাম 120। টোটালি আজকে ইনকাম 620 টাকা। 3 ঘন্টা বাইক চালাইলাম, 30 কিলো ইনকাম করলাম 620। তো এই ছিল আজকে আমার আসলে অফিস টাইমের পরে পার্ট টাইম যেটা গাড়ি চালানো। আল্লাহর রহমতে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন না এখনও সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।